সেন্সর থেকে ডাটা পাঠাতে পারবো, কিভাবে আমরা আইওটি সেন্ট্রাল অ্যাপ্লিকেশন কিভাবে আমরা ক্রিয়েট করব সে বিষয়গুলো দেখেছিলাম। তো আজকের মেন আমাদের টপিকটা হচ্ছে যে আমরা যে রিয়েল সেন্সরের যে রিয়েল ডাটাগুলো আছে এগুলো আজুরে মাইক্রোসফট আজুরে আইওটি হাব থেকে আমরা কিভাবে পাওয়ার বিআইয়ের মধ্যে আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে দেখতে পারি। ঠিক আছে, তো আজকের এই ক্লাসে আমরা কি শিখবো, আমরা কোড হচ্ছে যেটা আমরা বিগত ক্লাসে দেখেছিলাম সেই কোডটাই হচ্ছে আমরা জাস্ট রান করব। যে সেম কোডই আমরা জাস্ট DST11 যে কোডটা ছিল সেম কোডটাই আমরা রান করব, বাট যে ডাটাগুলো আছে এগুলো আইওটি হাবে কী করে সেন্ড হইতেছে সেগুলো দেখব। এরপর হচ্ছে আমরা কনজিউমার গ্রুপ ক্রিয়েট করব ওখানে, তারপরে হচ্ছে স্ট্রিম অ্যানালাইসিস জব যেটা আমাদের পাওয়ার বিআইয়ের ক্ষেত্রে লাগবে সেটা হচ্ছে আমরা ক্রিয়েট করব এবং সেটা ভিজুয়ালাইজ করব, কনফিগার করব, তারপর হচ্ছে সেটাকে রান করব এবং পরবর্তীতে আমরা এই যে ডেটাগুলো আছে সেগুলো হচ্ছে পাওয়ার বিআইয়ের মধ্যে আমরা রিপোর্ট আকারে ভিজুয়ালাইজ করব। তো চলুন প্রথমত হচ্ছে আমরা ডাটাগুলো হচ্ছে সেন্ড করব। ঠিক আছে, আইওটি হাবে আমরা ডাটাগুলো হচ্ছে সেন্ড করব। তো সেন্ড করতে গেলে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে। জাস্ট লাইক আমাদেরকে প্রথমে কি ESP32 যে বোর্ড ম্যানেজার রয়েছে সেটা আমরা প্রথমত আগে ইনস্টল করে নেব। সেটা আরডিনো আইডি থেকে বোর্ড ম্যানেজারে গেলে কিন্তু আমরা সেটা ইনস্টল করে নিতে পারবো। এরপরে কি করব, আমাদের কিছু লাইব্রেরির দরকার পড়বে এখানে। তো আমরা জাস্ট লাইক দ্যাট আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে আমরা DST11 যেহেতু সেন্সর ব্যবহার করছি, তো DST11 সেন্সরের যে লাইব্রেরিটি রয়েছে সেইটা আমরা লাইব্রেরিটি ইনস্টল করব। এরপরে আমরা আরডিনো যে আনডিফাইন্ড সেন্সর রয়েছে অ্যাডাফ্রুট আনডিফাইন্ড সেন্সর সেটা হচ্ছে আমরা লাইব্রেরিগুলো হচ্ছে ইনস্টল করব। এরপর হচ্ছে আজুরে আইওটি হাবের জন্য আমরা যে আজুরে আইওটি হাব যে লাইব্রেরিটা রয়েছে যেটা আমরা ইনস্টল করেছিলাম এইচডিকের সেইটা আমরা ইনস্টল করে নেব। তো এই লাইব্রেরিগুলো ইনস্টল করার পরে আমরা আরডিনো যেটা রয়েছে সেটা আমরা একবার রিস্টার্ট করে নেব। তো এখন আসি যে DST11 আর DST22-র মধ্যে হচ্ছে পার্থক্য কী। আপনাদের মাথায় অনেকে কোশ্চেন আসতে পারে যে আমরা শুধু DST11 কেন ব্যবহার করতেছি এরকম। তো DST11 এবং DST22-র মধ্যে পার্থক্য হচ্ছে DST11 হচ্ছে আপনার 0 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সে হচ্ছে অপারেট করে থাকে। এটার উপরের যদি হয় তাহলে সে হচ্ছে সেটা মেজার করতে পারে না। আর এটার হিউমিডিটি রেঞ্জ হচ্ছে 20 থেকে 90, অর্থাৎ এর নিচে যদি আসে বা এর উপরে যদি যায় তাহলে সে হচ্ছে মেজার করতে পারে না। আবার এটা হচ্ছে 3.3 ভোল্ট থেকে 5.5 ভোল্টে হচ্ছে সে অপারেট করে এবং এটার স্যাম্পলিং পিরিয়ড অর্থাৎ সে হচ্ছে এনভায়রনমেন্ট থেকে ডাটা স্যাম্পল নেয় 1 সেকেন্ডের মধ্যে সেটা নেয়। অন দ্য আদার হ্যান্ড আমাদের যে DST22 যে সেন্সরটি রয়েছে সেটা হচ্ছে -40 ডিগ্রি থেকে +80 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ এটা কিন্তু ইন্ডাস্ট্রি গ্রেডের একটি সেন্সর। আমরা চাইলে বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও কিন্তু এটা ব্যবহার করতে পারি এবং এটা করে। তো এটার আবার হচ্ছে স্যাম্পলিং রেট হচ্ছে স্যাম্পলিং পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড পরে হচ্ছে সে ডাটা স্যাম্পল করতে পারে। তো এটাতে একটু ডিলে আছে। তো এই হচ্ছে মূলত আমাদের DST11 এবং DST22 এর মধ্যে পার্থক্য। তো পিন ডায়াগ্রাম যেটা রয়েছে যে আমরা 3.3 ভোল্টের সাথে কানেকশন দেবো GPIOর সাথে এবং হচ্ছে গ্রাউন্ডের সাথে দেবো। তো এখানে হচ্ছে সিম্পলি একটা দেওয়া আছে যেটা প্রিভিয়াসলি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি পিন ডায়াগ্রামটা। তো আমি মনে করছি না যে এটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে। তো এরপরে আসুন আইওটি হাব যেটা রয়েছে সেটা ক্রিয়েট কিভাবে করতে হবে আজুরে পোর্টালের মধ্যে। আমরা তো বেসিক্যালি প্রিভিয়াস ক্লাসে কিন্তু আজুরে আইওটি হাব কিন্তু আমরা ক্রিয়েট করেছি। তো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও এখানে হচ্ছে একটা ডকুমেন্ট আকারে দিয়েছি যে প্রথমে আমাদেরকে আজুরে পোর্টালে হচ্ছে লগ ইন করতে হবে। লগ ইন কী করে করতে হয় সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। যারা এখনও হচ্ছে করতে পারেন নাই তারা দেখে নেবেন। এরপরে আমাদেরকে কী করতে হবে, আজুরে হোম পেজের মধ্যে আমাদেরকে একটা সোর্স ক্রিয়েট করতে হবে মার্কেট প্লেস থেকে। সোর্সটা ক্রিয়েট করে আইওটি হাবের যে সোর্স রয়েছে সেটা আমরা আইওটি হাবটা ক্রিয়েট করব। এরপরে হচ্ছে আমরা যে সাবস্ক্রিপশানটা নিয়েছিলাম সেই সাবস্ক্রিপশানটা আমরা সিলেক্ট করব। তারপর হচ্ছে রিসোর্স গ্রুপ একটা ক্রিয়েট করতে হবে আমাদেরকে, সেটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখিয়েছিলাম। তো এরপরে কি রিজিয়ন সিলেক্ট করতে হবে এবং আইওটি হাব নেমটা ক্রিয়েট করতে হবে। দেন আমাদেরকে ক্রিয়েট অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। তো এখানে হচ্ছে দেখুন প্রথমত আমাদেরকে যে সাবস্ক্রিপশানটা নিয়েছিলাম
সেই সাবস্ক্রিপশানটা হচ্ছে আমাদেরকে এখানে লিখতে হবে। এরপরে রিসোর্স গ্রুপ প্রথমে যেটা ক্রিয়েট করেছিলাম, এরপর রিজিয়ন দিতে হবে, আপনি কোন এলাকা মানে কোন সার্ভারের ক্ষেত্রে আছেন বা বাংলাদেশের ক্ষেত্রে কোনটা দিতে হবে। এরপরে হচ্ছে আইওটি হাব নেম, আপনি যে নামটা দিতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। দেন রিভিউ অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো রিভিউ অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের এইরকম একটা আসবে, যে টায়ার আসবে, যে হচ্ছে আপনি কী টায়ার নিতে চান, ফ্রি নিতে চান না হচ্ছে স্ট্যান্ডার্ড টায়ার নিতে চান। তো ওটা সিলেক্ট করে জাস্ট রিভিউ অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করলেই আমাদের যে আইওটি হাবটা রয়েছে সেটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আবার কি করতে হবে, আমাদেরকে ডিভাইস ক্রিয়েট করতে হবে, যে ডিভাইসের মধ্যে আমাদের ডাটাগুলো হচ্ছে যাবে। তো জাস্ট ডিভাইস ম্যানেজমেন্টের এখানে ক্লিক করে আমাদেরকে অ্যাড ডিভাইসে ক্লিক করতে হবে। অ্যাড ডিভাইসে ক্লিক করার পরে আমাদের ডিভাইস নেম দিতে হবে, ডিভাইস আইডি নেম যেটা আছে যে সেটা দিয়ে আমরা হচ্ছে ইনেবল করে দেবো, এরপরে ক্রিয়েট করব। তো আমাদের ডিভাইসটা ক্রিয়েট হওয়ার পরে আমাদের যে ডিভাইস আইডি রয়েছে, এরপরে প্রাইমারি কি রয়েছে, এটা কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে। তো এইটুকু পর্যন্ত তো আপনাদেরকে হচ্ছে সব কিছুই গত ক্লাসে, আমি প্রিভিয়াস ক্লাসে এই সব কিছুই হচ্ছে আপনাদেরকে হাতে খড়ি দেখাইছিলাম। তো আবার হচ্ছে জিনিসটা যেন আপনারা ভুলে না যান, এর জন্য রিভিউ করার জন্য এগুলো হচ্ছে মানে অ্যাকচুয়ালি আবার দিয়ে দেওয়া। তো এখন আসেন কনজিউমার গ্রুপ। তো কনজিউমার গ্রুপটা হচ্ছে মানে মেসেজিং সিস্টেমের ক্ষেত্রে যে আইওটি হাবের যে ডেটাগুলো আছে সেগুলো হচ্ছে পুল আপ করে, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে একটি কনজিউমার গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো প্রথমত হচ্ছে আমাদেরকে কনজিউমার গ্রুপ অ্যাড করার জন্য আজুরে পোর্টালে যেতে হবে, এরপরে আমাদের আইওটি হাব যেটা ক্রিয়েট করেছি সেটার মধ্যে যেতে হবে। এরপরে সেখানে সার্চ অপশনে যেয়ে আমাদেরকে এই যে দেখুন, আমাদের আইওটি হাবের মধ্যে যাওয়ার পর সার্চ অপশনে যেয়ে আমাদেরকে সার্চ দিতে হবে বিল্ট ইন ইন পয়েন্টস। তো বিল্ট ইন ইন পয়েন্টসে যেয়ে আমাদেরকে এখানে হচ্ছে ক্রিয়েট করতে হবে, আমাদের ইচ্ছা মতো এখানে নাম দিয়ে একটা ক্রিয়েট করে নেব এখানে। তো এইটা গেল হচ্ছে আমাদের আজুরে হাব পর্যন্ত কাজ। এখন নতুন আরেকটি সিস্টেম আছে কি, আজুরে সিস্টেম অ্যানালাইসিস। অর্থাৎ আমরা যেই ডাটাগুলো ভিজুয়ালাইজ মানে যে ডাটাগুলো পাঠাবো সেগুলো হচ্ছে সে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে সে রিমোটলি মনিটরিং করতে পারবে, ঠিক আছে। এবং এই ডাটাগুলো এই সিস্টেম অ্যানালাইসিসের স্ট্রিম অ্যানালাইসিসের মাধ্যমেই আমরা ডেটাগুলো হচ্ছে সাইমultaneousভাবে পাওয়ার বিআই হচ্ছে পাঠাবো। তো এটা কি করে, প্রথমত এটা কিভাবে কাজ করে, প্রথমত আইওটি ডিভাইসের বিভিন্ন আপনার হচ্ছে লগ ফাইলগুলো নেয়, আইওটি ডিভাইসের ফাইলগুলো আইওটি বব স্টোরেজের মধ্যে থেকে সে অ্যানালাইসিস করে, বিভিন্ন এসকিউএলের মধ্যে স্টোর করে, ডাটাবেজের মধ্যে স্টোর করে রিয়েল টাইম হচ্ছে সোর্সিং দেখায় যে মেশিন লার্নিংয়ের মাধ্যমে। এরপরে হচ্ছে আমরা এটার মাধ্যমে হচ্ছে আপনার পাওয়ার বিআই ডিরেক্টলি হচ্ছে ড্যাশবোর্ডের মাধ্যমে ভিজুয়ালাইজ করতে পারবো। আজুরে সাইনআপস আছে, এরপরে সাইনআপস অ্যানালাইটিক্স আছে, এগুলোর মাধ্যমে আমরা জাস্ট হচ্ছে অ্যানালাইসিস করবো। তো বেসিক্যালি হচ্ছে সে অ্যানালাইসিস করবে এবং ডিরেক্টলি পাওয়ার বিআইয়ের মধ্যে হচ্ছে সে ডাটাগুলো সেন্ড করে দিবে। তো বেসিক্যালি হচ্ছে আমাদের কী বলে হচ্ছে অ্যানালিটিক্সের কাজ হচ্ছে ডাটাগুলো হচ্ছে সে আইওটি হাব থেকে নিবে, আইওটি হাব থেকে নিয়ে সে হচ্ছে পাওয়ার বিআইয়ের মধ্যে সেন্ড করে দিবে। তো এরপরে আছে আইওটি হাবটা কীভাবে আমরা এই আজুরে স্ট্রিম অ্যানালিটিক্স জব যেটা আছে সেটা আমরা কিভাবে ক্রিয়েট করব। তো প্রথমত আমরা ক্রিয়েট সোর্সে যাব, ক্রিয়েট সোর্সে অ্যাজ আইওটি হাব যেভাবে ক্রিয়েট করেছিলাম ওখানে আমরা সার্চ করব, যে এখানে সার্চ করব কি যে স্ট্রিম অ্যানালিটিক্স জব যেটা রয়েছে, তো সেটা আমরা সার্চ করব। সার্চ করে আমরা জাস্ট হচ্ছে ক্রিয়েট অপশনে ক্লিক করব। সো আমরা হচ্ছে এখানে ক্রিয়েট অ্যান্ড সোর্সে যাব, এরপরে হচ্ছে আমাদেরকে স্ট্রিম জবসটা হচ্ছে সার্চ করব। আমরা দেখব বিষয়গুলো, জাস্ট আপনাদেরকে প্রথমে জিনিসগুলো হচ্ছে বলছি আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে আগাবো। এরপরে আমরা ডিরেক্টলি হচ্ছে ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে জব নেমটা ক্রিয়েট করব, ওখানে অপশনস আছে, এরপরে সোর্স গ্রুপটা অ্যাড করব এবং লোকেশনটা আমরা দিয়ে দেবো। তো এখানে হচ্ছে এভাবে দেওয়া আছে, দেখুন জব নেমটা দিতে হবে আমাদেরকে, তারপর সাবস্ক্রিপশানটা আমরা অ্যাড করে দেবো, তারপর রিসোর্স গ্রুপ যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা আমরা দিব, এরপরে লোকেশনটা আমরা দিয়ে দেবো, দেন আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো ক্রিয়েট করার পরে দেখুন আমাদেরকে জব টপোলজিটা হচ্ছে আমাদের ক্রিয়েট করতে হবে, জাস্ট লাইক হচ্ছে কোথায় থেকে আমরা ইনপুট নিব এবং কোথায় আউটপুট দেবো। তো এখানে কোয়েরিজ আমাদেরকে অ্যাড করতে হবে, জাস্ট লাইক হচ্ছে আমরা অ্যাড
স্ট্রিম ইনপুট দিব, তারপরে হচ্ছে এখানে ইনপুট অ্যালাইজ হচ্ছে আমরা যেটা আছে ইনপুট অ্যালাইজটা কোথায় থেকে নিব সেটা আমরা ঠিক করে নিব। তারপর হচ্ছে আইওটি হাব যেটা সাবস্ক্রিপশনটা আছে সেটা আমরা হচ্ছে সিলেক্ট করে নিব। এরপর আইওটি হাবটা সিলেক্ট করব। এরপর ইন্ড পয়েন্ট যেটা আছে সিলেক্ট মেসেজিংয়ে যে আমরা হচ্ছে ইন্ড পয়েন্টটা আমরা এখানে অ্যাড করে নেব। তো শেয়ার্ড অ্যাক্সেস পলিসি কি যেটা থাকবে এবং কনজিউমার গ্রুপ নেম যেটা থাকবে আমরা সেটা এখানে দিয়ে দেব। তো এখানে দেখুন এই যে প্রথমত আমাদেরকে ইনপুট অ্যালাইজে আমাদের যে মানে এই যে কনজিউমার জব যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো আপনারা নাম দিতে পারেন। তো নাম দেওয়ার পরে হচ্ছে এখানে প্রোভাইড অ্যান আইওটি সেটিংস ম্যানুয়ালি আর হচ্ছে সিলেক্ট আইওটি হাব ফ্রম ইয়োর সাবস্ক্রিপশন, এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। তো এখানে দিলে হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন থেকে অটো জেনারেট করে নেবে। এরপর হচ্ছে কনজিউমার গ্রুপ যেটা রয়েছে সেইটা আমাদেরকে দিতে হবে। কনজিউমার গ্রুপ যেটা হচ্ছে আমরা এর আগে যেটা আমরা মানে হচ্ছে রিসোর্স গ্রুপটা যেটা ক্রিয়েট করেছিলাম সেটা আমরা এখানে দিয়ে দেবো। এরপরে হচ্ছে আমাদেরকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস পলিসি নেম দিতে হবে। তো এটা যেটা থাকবে আমরা সেটা দিয়ে দেবো। অ্যান্ড আমাদেরকে ইন্ড পয়েন্ট যেটা রয়েছে ইন্ড পয়েন্টটা আমাদেরকে এখানে দিতে হবে। ইন্ড পয়েন্টটা আমরা মেসেজিং দিয়ে দেবো। তারপর হচ্ছে আমরা সেভে ক্লিক করব। তো জব টপোলজির ইনপুটটা ক্রিয়েট হইলো। এখন কি করতে হবে আমাদেরকে আউটপুটটা কিন্তু আমাদেরকে ক্রিয়েট করতে হবে এখানে। তো আমরা প্রথমত হচ্ছে জব টপোলজি থেকে আউটপুট যে অপশনটা রয়েছে এখানে দেখুন এই যে এই ওখানে গেলে এই সার্চ অপশনের এই সাইডে গেলে আমাদের একটা ইনপুট অপশন রয়েছে, এরপরে আউটপুট অপশন রয়েছে। তো ইনপুটের কাজ তো আমরা করলাম, এখন কি করব আমরা আউটপুটের কাজটা করব। তো আউটপুটে হচ্ছে আমরা সেমভাবেই আমরা এই যে এখানে অ্যাড যে অপশনটা রয়েছে অ্যাড অপশনে আমরা ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে আউটপুট অ্যালাইস আসবে। আউটপুটের আমরা নাম দিব, তারপরে হচ্ছে গ্রুপ ওয়ার্ক স্পেস দিতে হবে আমাদেরকে, যে মানে পাওয়ার বিআই আমরা যেখানে হচ্ছে ডাটাগুলো পাঠাবো সেই ওয়ার্ক স্পেসটা দিতে হবে। সেখানে আমাদেরকে পাওয়ার বিআইয়ের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্টটা হচ্ছে আমরা ক্রিয়েট কীভাবে করতে হয় সেই জিনিসটা আমরা দেখাবো। তো ওখানে ওই ওয়ার্ক স্পেসের হচ্ছে নামটা এখানে দিতে হবে। এরপরে হচ্ছে আমাদেরকে অথেন্টিকেশন মোড এগুলো হচ্ছে আমাদেরকে দিতে হবে এবং ডাটা সেট নেমটা দিয়ে দিতে হবে। যেখানে আমরা ডাটা সেট নেমটা আমরা যেখানে সিলেক্ট করব ওখানে দিয়ে দেবো, টেবিল নামটাও আমরা দিয়ে দেবো। তো আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমাদের এখানে আপনার হচ্ছে ইনপুট অ্যালাইজ তারপরে আউটপুট অ্যালাইজ সেটা হচ্ছে আমার এসকিউএলে আমরা হচ্ছে এটা সেট করব। তো এখানে দেখুন অটো যখন আমরা স্ট্রিম জবসে যাব তো স্টার্ট স্ট্রিম জবস যদি আমরা ক্রিয়েট করি ইনপুট আউটপুটে আমাদেরকে এখানে যেটা আমরা নিয়েছিলাম ইনপুটের জন্য আউটপুটের জন্য যেটা নিয়েছিলাম সেটা আমাদেরকে কোয়ারিজটা দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে এখানে স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। স্টার্ট অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে ক্রিয়েটিং একটা অপশন আসবে। তো ক্রিয়েটিং হইতে হইতে সেটা হচ্ছে রানিং হবে। তো রানিং যখন হবে রানিং হলেই আমাদের হচ্ছে সেটা পাওয়ার বিআই চলে আসবে। তো এখন আপনাদের অনেকের কোশ্চেন আছে যে পাওয়ার বিআই জিনিসটা কি। অ্যাকচুয়ালি হচ্ছে পাওয়ার বিআই হচ্ছে কয়েকটা কালেকশন অফ সফটওয়্যার সার্ভিস অ্যাপস তারপর হচ্ছে কানেক্টরস, এগুলো কি করে একসাথে কাজ করে, যেটা আপনার বিভিন্ন ধরনের সোর্স ডাটা থেকে আপনার ভিজুয়ালি ইমার্সিভ তারপরে ইন্টারেক্টিভ ইনসাইটস জাস্ট লাইক ড্যাশবোর্ড তারপরে স্প্রেডশিট এক্সেল শিট তারপরে লিনিয়ার গ্রাফ এই সকল বিষয়গুলো আপনার হচ্ছে সে হচ্ছে দেখায়, ভিজুয়ালাইজ করে, ডিসকভার করে এবং কোনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখায়। ডাটা সোর্সগুলো ইজিলি হচ্ছে আপনার ভিজুয়ালাইজ করতে মানে এক কথা পাওয়ার বিআই হচ্ছে একটা ড্যাশবোর্ড হিসেবে কাজ করে বলতে পারেন। বিভিন্ন ধরনের গ্রাফ শোয়ের ক্ষেত্রে আমাদের ব্যবহার হয়। তো এই জিনিসটা আমরা ব্যবহার করব। তো প্রথমত আমাদেরকে আগে যে ক্লায়েন্ট যেটা অ্যাপ রয়েছে সেটা আমাদেরকে রানিং রাখতে হবে, কিন্তু রানিং রাখার পরে আমাদেরকে পাওয়ার বিআইয়ের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন পাওয়ার বিআই সার্ভিসেসে যে টপ মেনুটা যেটা রয়েছে সেখানে আমাদেরকে এই যে এখানে সার্ভিসেসে ক্লিক করতে হবে। যে ওয়ার্ক স্পেস যেটা মাই ওয়ার্ক স্পেস আছে সেখানে আমাদের ক্লিক করলে দেখুন আমাদের এখানে অটোমেটিক হচ্ছে আমাদের যে ডাটা সেটটা আছে সেটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। তো এখানে এই যে মাই ওয়ার্ক স্পেস যেটা নাম রয়েছে সেটাই কিন্তু আমাদেরকে এই জায়গাতে কিন্তু বসাইতে হবে। এই জায়গাতে কিন্তু আমাদেরকে এখানে বসাইতে হবে। তো পুলে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এখন আমাদেরকে হচ্ছে
এরপরে হচ্ছে ডাটা সেটটা হচ্ছে আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট করার পরে এই যে দেখুন ক্রিয়েট রিপোর্টে ক্লিক করার পরে আমাদেরকে অ্যাক্সিসগুলো, ভিজুয়ালাইজগুলো এবং ফিল্ডগুলো আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো টেম্পারেচার ভ্যালু, তারপর হচ্ছে ইভেন্ট কালেকশান, এগুলো হচ্ছে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা হচ্ছে ডিরেক্টলি যে সোর্স ইমবেডেড কোডটা রয়েছে সেটা হচ্ছে আমরা এখানে দিলেই আমাদের এখানে ডিরেক্টলি ডাটাগুলো শো করবে। তো এই হচ্ছে আমাদের মূল আজকের কাজ, যে আইওটি হাব থেকে আমরা কিভাবে ডাটাগুলো ভিজুয়ালাইজ করব, কিভাবে আমরা পাওয়ার বিআইয়ের মধ্যে ডাটা সেটগুলো নিয়ে আসব। তো এই হচ্ছে আমাদের আজকে মূলত কাজ। তো এখন আমরা কি করব, আমরা আজুরে আইওটি হাবে চলে যাব, মাইক্রোসফট আজুরেতে চলে যাব। দেন ওখানে আমরা পরবর্তী যে এখানে যে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো আপনাদেরকে দেখাইলাম সেই কাজগুলো আমরা এখন ওখানে করব। গাইস এখানে আমরা হচ্ছে আমাদের যে এইটা ছিল সেটা আমরা হচ্ছে এখন একটা ক্রোম ব্রাউজারের মাধ্যমে আইওটি হাবে হচ্ছে চলে গেছি। তো মাইক্রোসফট আজুরে আইওটি হাবে চলে গেছি। আজুরে এটা হচ্ছে ড্যাশবোর্ড থেকে আমরা প্রথমে যে রিসোর্স গ্রুপটা ছিল আমাদের, সেই রিসোর্স গ্রুপটা আমরা তো গত ক্লাসে হচ্ছে এটা ক্রিয়েট করেছি, রাইট? তো এই রিসোর্স গ্রুপের মধ্যে আমরা চলে যাব। যাওয়ার পরে এই যে আইওটি হাব যেটা রয়েছে সেটাও কিন্তু আমরা এখানে ক্রিয়েট করেছি। আইওটি হাবটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আইওটি হাবের মধ্যে কিন্তু আমাদের স্টিল এখনও ডাটা যাচ্ছে, আপনারা দেখতে পারেন যে এই যে দেখুন অলরেডি হচ্ছে ডাটা আমাদের গেছে, একটি হচ্ছে কানেক্টেড হয়ে আছে। তো এইটা কিভাবে কি করতে হবে, আমাদের যদি আমরা এসে যাই, তো প্রথমত এখানে আমাদের যে ডিএসটি পিন যেটা রয়েছে, এরপরে হচ্ছে 4 নম্বরে ইতে দিয়েছি, তারপরে আমাদের যে এসএসআইডি, তারপরে পাসওয়ার্ড, এগুলো তো আমরা গত ক্লাসে দেখেছিলাম। এরপর আমাদেরকে ইন পয়েন্ট আইওটি হাবের যে কোডটা আছে সেটা আমরা দিয়েছি। এরপর হচ্ছে DHT11 দিয়েছি, আমাদের যে ডিভাইস আইডি, এরপরে ডিভাইস কিটা দিয়েছি। তো এগুলো আমরা কোথায় পাবো, আমরা এই যে ডিভাইস ম্যানেজমেন্ট রয়েছে, ডিভাইস ম্যানেজমেন্টে জাস্ট ক্লিক করলেই কিন্তু এখানে আমরা যে ডিভাইসটা গত ক্লাসে আমরা যে ডিভাইসটা ক্রিয়েট করে রেখেছিলাম, এই ডিভাইসে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ডিভাইস আইডি, তারপরে প্রাইমারি কি, এই জিনিসগুলো কিন্তু আমরা পেয়ে যাব। তো এখন আমরা ডিরেক্টলি কি করব, আমরা হচ্ছে একটি রিসোর্স, যেভাবে আমরা আইওটি হাব যেভাবে ক্রিয়েট করেছিলাম সেম ওয়েতে আমরা রিসোর্স ক্রিয়েট করব। তো ক্রিয়েট রিসোর্সে ক্লিক করব। এরপর আমরা লিখব যে স্ট্রিম অ্যানালাইটিক্স জব। তো দেখুন এই যে স্ট্রিম অ্যানালাইটিক্স জব চলে এসছে। আমরা জাস্ট এখানে ক্লিক করব মার্কেট প্লেসে। তো দেখুন এই যে এখানে আজুরে স্ট্রিম অ্যানালাইটিক্স অন আইওটি এজ রয়েছে, যেটা আমাদের অফলাইনের ক্ষেত্রে উইন্ডোজ লিনাক্সের ক্ষেত্রে আমাদের দরকার পড়বে। এরপর আমরা কি করব, আজুরে অ্যানালাইটিক্স জবসে আমরা ক্লিক করব। তো জবসে ক্লিক করলে দেখুন আমাদের প্রথমে যে আমাদের যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যানটা শো করবে এখানে। এরপর হচ্ছে আমাদের যে প্ল্যান সাবস্ক্রিপশন এবং প্ল্যানটা শো করবে। দেন আমরা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে দেখুন আমাদের যে সাবস্ক্রিপশনটা রয়েছে, এরপরে গবেষণা যেটা আমরা রিসোর্স গ্রুপটা ক্রিয়েট করেছিলাম সেইটা এখানে চলে আসবে। এরপর আমাদেরকে সাবস্ক্রিপশনের নাম দিতে হবে। তো আমরা জাস্ট এখানে সাবস্ক্রিপশনের নাম দিই, গবেষণা স্ট্রিম, আমরা সাবস্ক্রিপশনের নাম দিলাম। এরপর হচ্ছে আমাদের রিজিয়নটা দিতে হবে, যেটা আমরা সাউথ এশিয়া দিয়েছিলাম। এখানে অনেকগুলো রিজিয়ন আছে, আপনাদের যার সাউথ এশিয়াটাই প্রেফারেবল। দেন হচ্ছে আমাদের হোস্টিং এনভায়রনমেন্ট ক্লাউড দিব না এজ দিব, সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা ক্লাউডে ক্লিক করার পরে স্ট্রিমিং ইউনিট এখানে 1 বা 2 আপনার চাইলে যেটা ইচ্ছা দিতে পারেন। আমরা এখানে 2 দিই। তার হচ্ছে রিভিউ অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করব।
তো রিভিউ অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদেরকে এখানে একটা বেসিক ইগুলো দেখাচ্ছে ভিজুয়ালাইজেশনগুলো। তো আমরা এখানে জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো এই ইনিশিয়ালাইজিং ডেভেলপমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে। এখানে কিছুক্ষণ আমাদের সময় লাগবে। তো দেখুন আমাদের স্ট্রিম জবস অ্যানালিটিক্স এটা হচ্ছে ক্রিয়েট হচ্ছে। তো আমাদের স্ট্রিম জবস অ্যানালিটিক্স যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। আমরা গো টু রিসোর্সে যাব। রিসোর্সে যাওয়ার পরে দেখুন এখানে আমাদের এখানে অপশনস রয়েছে। তো আমরা এখানে জাস্ট জব টপোলজি যেটা রয়েছে জব টপোলজিতে যাব। যাওয়ার পরে প্রথমত আমাদেরকে আইওটি হাবে যাব। আইওটি হাবে যাওয়ার পরে আমাদেরকে এখানে এই জায়গাতে আমাদেরকে বিল্ট ইন পয়েন্ট যেটা রয়েছে সেটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো এখানে পার্টিশনস রয়েছে, তারপরে যে এইটা রয়েছে আমাদের নাম, এরপরে আমাদেরকে এখানে দুইটা বিল্ট ইন রয়েছে। তো আমরা এখানে জাস্ট ডিফল্টটা না দিয়ে আমরা এখানে একটা লিখি যে গবেষণা লিখি জাস্ট। তো গবেষণা লিখলে দেখুন আমাদের এখানে একটা বিল্ট ইন পয়েন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে গবেষণা। তো আমরা এটা সিলেক্ট করব। তো এখন হচ্ছে আমরা ডিরেক্টলি আবার হচ্ছে এই যে ডাটা গবেষণা স্ট্রিম রয়েছে সেখানে আমরা চলে যাব। যাওয়ার পরে আমাদেরকে ইনপুট এই যে জব টপোলজি যেটা রয়েছে এই জব টপোলজি থেকে আমাদেরকে ইনপুটটা প্রথমে সিলেক্ট করতে হবে। তো অ্যাড ইনপুটে ক্লিক করব। অ্যাড ইনপুটে ক্লিক করার পরে আমরা কোথায় থেকে ডাটাগুলো নিব, আইওটি হাব থেকে আইওটি হাবে যে ডেটাগুলো গেছে সেগুলো আমরা নিব। তো আইওটি হাবে ক্লিক করব। তো এখানে আমাদেরকে নাম দিতে বলছে। তো আমরা জাস্ট গবেষণা আইওটি দিয়ে দিলাম। এরপর আমাদেরকে সাবস্ক্রিপশন দেব। আইওটি হাবটা আমরা এখানে সিলেক্ট করে নেব। এরপরে কনজিউমার যে গ্রুপটা রয়েছে কনজিউমার গ্রুপে আমরা এই যে গবেষণা যেটা আমরা ক্রিয়েট করেছিলাম বিল্ট ইন ইনপুটসে আমরা জাস্ট এটাতে ক্লিক করব। অ্যাক্সেসে যে হচ্ছে আমরা জাস্ট অ্যাক্সেস পলিসি নেমে হচ্ছে আমরা সার্ভিস দিব এবং ইন পয়েন্টটা দেব আমরা মেসেজিং। তো আমরা জাস্ট হচ্ছে এখানে সেভে ক্লিক করব। তো অ্যাডিং ইনপুট দেখাচ্ছে যে আমাদের ইনপুটটা ক্রিয়েট হচ্ছে। এরপরে কি টেস্টিং ইনপুট হচ্ছে। এরপরে যদি টেস্টিং ইনপুট সাকসেসফুল হয় তাহলে আমাদের এখানে সাকসেসফুল লেখা দেখাবে। তো আমাদের এখানে কিন্তু অলরেডি ইনপুটের যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে অলরেডি কিন্তু চলে আসছে। দেখুন সাকসেসফুলি কানেকশন টেস্ট আমাদের যে ইনপুটটা রয়েছে সেটা সাকসেসফুল হয়েছে। এরপরে আমরা আসবো আউটপুটে। তো আউটপুটে আমাদেরকে আবার অ্যাড আউটপুট দিতে হবে। অ্যাড আউটপুটে আমরা কোথায় ডাটাগুলো পাস করব, আমরা কি হচ্ছে ডাটা এক্সপ্লোরারে পাস করব না কসমোস ডিবিতে করব, আমরা কোথায় করব, পাওয়ার বিআই। তো পাওয়ার বিআই জাস্ট আমরা ক্লিক করব। তো এখানে আমাদেরকে সেমভাবে আউটপুটের নাম দিতে হবে। তো আমরা এখানে জাস্ট গবেষণা দিয়ে দিই, গবেষণা দিয়ে দিলাম। এরপর আমাদেরকে গ্রুপ ওয়ার্ক স্পেস আছে। তো এটা পাওয়ার বিআই যে ওয়ার্ক স্পেস আছে সেটা আমাদেরকে এখানে দিতে হবে। তো আমরা জাস্ট এখানে প্রোভাইডে পাওয়ার বিআই সেটিংস ম্যানুয়ালি এটা দিব। তো এখানে আমাদের গ্রুপ ওয়ার্ক স্পেস যেটা রয়েছে সেটা আমাদেরকে এখানে দিতে হবে। তো সিম্পলি আমরা এখানে পাওয়ার বিআই লিখে সার্চ করব। এরপরে আমাদের যেই পাওয়ার বিআই যেটা রয়েছে সেখানে আমরা ডিরেক্টলি চলে যাব। তো পাওয়ার বিআই যাওয়ার পরে দেখুন এখানে আমাদের এই যে ইউজার ইন্টারফেসটা রয়েছে আমাদেরকে ওয়ার্ক স্পেসে যাইতে হবে। ওয়ার্ক স্পেসে যাওয়ার পর দেখুন এখানে নিউ ওয়ার্ক স্পেস যে অপশনটা রয়েছে এই নিউ ওয়ার্ক স্পেস আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে নাম দেব। আমরা জাস্ট এখানে নাম দিই গবেষণা। গবেষণার নাম দিলাম। এরপরে হচ্ছে এগুলো অপশনাল। এরপর আমরা অ্যাপ্লাই করব এখানে। তো দেখুন আমাদের হচ্ছে গবেষণা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমাদেরকে এই যে ওয়ার্ক স্পেসে কিন্তু আমাদেরকে নাম দেওয়া যাবে না। আমাদেরকে কী দিতে হবে, এই যে এখানে যেই টোকেন কোড যেটা রয়েছে আমাদেরকে কিন্তু সেইটাই ক্লিক করতে হবে, সেটাই কিন্তু আমাদেরকে এখানে নিতে হবে।
আমরা জাস্ট এটা কপি করে নেই। কপি করে আমরা কোথায় বসাবো, আমরা এই গ্রুপ ওয়ার্কস্পেসের এখানে আমরা বসাই দেব। এরপর আমরা ডাটা সেট নাম দেব, ডাটা সেটের নাম দেব হচ্ছে গবেষণা, আর টেবিলের নাম দেব কি ডিএসটি। দেন আমরা অথরাইজে ক্লিক করব। তো অথরাইজেশনের জন্য আমাদের এখানে অথেন্টিকেশন চাইবে, তো অথেন্টিকেশনটা আমরা এখানে দিয়ে দিব, পাসওয়ার্ডটাও দিয়ে দেব। তো দেখুন আমাদের হচ্ছে অথেন্টিকেশনটা মোটামুটি হয়ে গেছে। তো এখন আমরা ডিরেক্টলি সেভে ক্লিক করব। তো সেমভাবেই অ্যাডিং আউটপুটটা দেখাবে। আবার হচ্ছে আমাদের এখানে যে টেস্টিং আউটপুট আসছে, এরপরে সাকসেসফুলি আউটপুট দেখাবে। আমরা যদি একবার রিফ্রেশ দেই, তো আমাদের হচ্ছে আউটপুটটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ডিরেক্টলি কোয়েরিতে যাব। কোয়েরিতে যাওয়ার পরে দেখুন আমাদের এখানে ইনপুট হিসেবে কি রয়েছে, আইওটি হাবের যেটা রয়েছে গবেষণা আইওটি, এবং আমরা কোথায় থেকে ডাটা নেব, ডাটা নেব হচ্ছে গবেষণা আইওটি যে আইওটি হাব যেটা রয়েছে সেটা থেকে, এবং পাওয়ার বিআই যে নামটা দিয়েছিলাম আমরা গবেষণা, সেটা থেকে আমরা নেব। তো আমরা জাস্ট এখানে কোয়েরিতে সেভ করার পরে এখানে কোয়েরিতে টেস্ট করি। দেন আমরা এখানে রিফ্রেশ যদি ক্লিক করি, ঠিক আছে, ডাটা হচ্ছে কোনো ডাটা হচ্ছে রিসিভ এখনও করতে পারেনি। তো আমরা হচ্ছে একবার হচ্ছে আইওটি হাবটা আমরা চেক দেই। তো গাইস আমরা যদি টেস্ট কোয়েরিতে ক্লিক করি, তো দেখুন এখানে হচ্ছে আমাদের ডাটাগুলো কিন্তু চলে এসছে, যে শোয়িং 10 রোজ। তো এখন আমরা কি করব, ডিরেক্টলি হচ্ছে জব স্টার্ট জব যেটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। তো এখানে হচ্ছে স্ট্রিমিং ইউনিট দুইটা, এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ড দেখাচ্ছে। তো আমরা জাস্ট স্টার্ট করে দেব।
আমরা একবার রিফ্রেশ দিয়ে নেই। আমরা আবার হচ্ছে স্টার্ট জব দেই, দেন তো আমাদের এখানে স্টার্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের পাওয়ার বিআই যাব, পাওয়ার বিআই যে আমরা হচ্ছে এখানে চেক দিব যে এই যে আমাদের যে গবেষণা আছে, গবেষণার এখানে আমাদের ওয়ার্কস্পেস যেটা রয়েছে গবেষণার এখানে আমাদের কোনো আসছে কি না সেটা আমরা এখন চেক দিব। সো গাইজ, আমরা এখন নিউ আইটেম যেটা রয়েছে গবেষণার পাওয়ার বিআই যে ওয়ার্ক স্পেস রয়েছে সেই নিউ আইটেমে আমরা ক্লিক করব। দেন আমরা এখানে সার্চ করব যে এখানে আমাদের স্ট্রিম, আমরা তো ডেটা স্ট্রিম করব, রাইট? তো আমরা এখানে দেখি যে এখানে আমাদের কোথায় আছে স্ট্রিমিং ডাটা সেট যেটা রয়েছে। এখানে অনেক রকম হচ্ছে অপশানস রয়েছে, জাস্ট লাইক হচ্ছে মিরর ডাটাবেস, নোটবুক, এছাড়া হচ্ছে মাইক্রোসফট আজুরে থেকে হচ্ছে কসমোস ডিবি থেকে আমরা নিতে পারবো। তো আমরা এখন রিয়েল টাইমভাবে আমরা ডাটাগুলো শো করব। তো এখানে দেখুন স্ট্রিমিং ডেটা সেট নামে একটা অপশন রয়েছে যে ভিজুয়াল ফ্রম রিয়েল টাইম ডাটা। তো আমরা এখানে জাস্ট ক্লিক করব। দেন যে এখানে আজুরে স্ট্রিম রয়েছে, আবার হচ্ছে পাবনাব রয়েছে, আবার এপিআই রয়েছে। তো আমরা জাস্ট এপিআই দিয়ে আমরা এটা স্ট্রিম করব। তো আমরা এখানে এপিআই সিলেক্ট করব, আজুরে দিলে আজুরেতে, এছাড়া আমরা এখানে আমরা ক্লিক করব। তো আজুরে দিয়ে এখনও হচ্ছে আমরা যে আজুরে স্ট্রিম অ্যানালাইটিক্স দিয়ে করছিলাম সেটা এখনও হচ্ছে সেটা সেট আপ করা হয় নাই। তো আমরা জাস্ট এপিআই দিয়েই হচ্ছে সেটা ক্রিয়েট করব। তো এপিআই দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের ডেটাবেজের নাম দিতে বলতেছে। তো আমি জাস্ট হচ্ছে এখানে ডেটাবেজের নাম দিলাম ESP DHT11। তো এখন হচ্ছে ভ্যালুস ফ্রম স্ট্রিম দিতে বলছে। তো আমরা এখানে জাস্ট প্রথমে আমরা টেম্পারেচার নেব। টেম্পারেচার এটা কি নিব, আমরা নাম্বার আকারে নিব। এরপর নিব হচ্ছে হিউমিডিটি, এটাও আমরা হচ্ছে নাম্বার আকারে নিব। এরপর নিব হচ্ছে ডেট অ্যান্ড টাইম, এটা নিব আমরা ডেট অ্যান্ড টাইম আকারে। তো আমাদের হচ্ছে এটা এইভাবে জিনিসগুলো শো হবে। এরপর আমরা হিস্টোরিক ডাটা অ্যানালাইসিস এটা আমরা দিয়ে দেব। দেন আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো দেখুন আমাদের এখানে DHT11 এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমরা কপি করে রাখব এবং পরবর্তীতে আমরা এই ইউআরএলটা আমরা কাজে লাগাবো। তো আমরা ডান ক্লিক করব। এখন আমরা ডিরেক্টলি হচ্ছে আমাদের যে এইটা রয়েছে এখানে আমরা চলে যাব।
সো আমাদের হচ্ছে এখন ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আবার আমরা নিউ আইটেমে ক্লিক করব, দেন আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। তো আমাদের ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে আমরা যেভাবে আর কি শো করব সেই জিনিসটাই আমরা এখানে দেখব, যে কিভাবে টেম্পারেচার এবং হিউমিডিটি। তো ড্যাশবোর্ডের নাম দিতে হবে এখানে, আমরা জাস্ট ইএসপি DHT11 দেই, দেন ক্রিয়েট অপশনে ক্লিক করি। তো এখানে আমাদের হচ্ছে ড্যাশবোর্ডটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে এডিট অপশনে ক্লিক করতে হবে, দেন আমাদেরকে টাইলটা অ্যাড করতে হবে। তো আমরা এখানে জাস্ট এখানে অনেকগুলো আছে, ওয়েব কন্টেন্ট, ইমেজ, টেক্সট বক্স, ওয়েব, ভিডিওস। তারপরে আমরা কি করব, কাস্টম স্ট্রিমিং ডাটাতে ক্লিক করব, দেন আমরা নেক্সটে ক্লিক করব। তো এখানে প্রথমত হচ্ছে আমাদের ডাটা সেট যেটা আছে সেটা আমরা সিলেক্ট করব, দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে প্রথমে আমরা লাইন চার্ট হিসেবে দেখব। তো লাইন চার্টের হচ্ছে প্রথমে লাইন চার্টটা দিব, তারপরে হচ্ছে টাইম অফ, এখানে আমাদেরকে ভ্যালুটা অ্যাড করতে হবে, ডেট অ্যান্ড টাইমটা দিব, এরপর হচ্ছে ভ্যালুস দিতে হবে। তো প্রথমত আমরা টেম্পারেচারটা যেটা ক্রিয়েট করেছিলাম ডেটাবেজে সেটা আমরা দিব। এরপরে আমরা টোটাল 60 মিনিটের হচ্ছে এই ডাটাগুলো ভিজুয়ালাইজ করব। ঠিক আছে, তো প্রথমত আমরা টেম্পারেচারের জন্য ক্রিয়েট করে নেই, আমরা অ্যাপ্লাই ক্লিক করব। এবং আবার যাব যে হিউমিডিটিটা ক্রিয়েট করব। তো নর্মালি হচ্ছে আমরা আবার কাস্টম স্ট্রিমিং ডাটাতে ক্লিক করে এই ডেটা সেটের মধ্যে নিব ESP DHT11, দেন আবারও হচ্ছে আমরা লাইন চার্ট নিব। লাইন চার্ট নেওয়ার পরে আমরা আবারও অ্যাক্সেস দিব কি ডেট অ্যান্ড টাইম, অ্যান্ড ভ্যালু দিব হচ্ছে হিউমিডিটি। এখানেও হচ্ছে 60 মিনিট দিব, দেন আমরা অ্যাপ্লাই ক্লিক করব। তো আমাদের হচ্ছে দুইটা ক্রিয়েট হয়েছে। এখন আমরা দুইটা গাছ নিব। আমরা এখানে তো লাইন আকারে, লাইন চার্ট আকারে আসবে। তো আমরা রিয়েলভাবে হচ্ছে জিনিসটা দেখতে চাই সরাসরি, যেটা আমরা ব্লিঙ্কে যেভাবে দেখি, তো আমরা সেভাবে দেখতে চাই। তো আমরা এখানে জাস্ট গাছ যে অপশনটা রয়েছে সেই গাছটা নিয়ে নেব, ভ্যালুটা দেব কি প্রথমত টেম্পারেচার দিব, মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু আমরা অ্যাড করে দেব টেম্পারেচারের। দেন আমরা নেক্সটে ক্লিক করব, দেন অ্যাপ্লাই করে দেব। আমরা এখানে জাস্ট নিয়ে নেই। দেন আমরা এখানে হচ্ছে সিলেক্ট করে নেব। এবারে আবারও হচ্ছে আমরা হিউমিডিটির জন্য গাছ নেব, স্ট্রিমিং ডাটা সেটটা নিয়ে নেব। দেন এখানে গাছ যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করব,
এরপরে হচ্ছে ভ্যালুটা অ্যাড করতে হবে আমাদেরকে হিউমিডিটির জন্য। দেন আমরা নেক্সটে ক্লিক করব, অ্যাপ্লাই করব। তো আমাদের হচ্ছে মেইন ড্যাশবোর্ডটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদেরকে এই যে আমরা যে এটা নিলাম, যে গবেষণার মধ্যে আমাদের যেই ডেটা সেটটা রয়েছে, এই ডেটা সেটের যে লিঙ্কটা আমরা কপি করে নেব। এই যে এখানে যে ইউআরএল লিঙ্কটা রয়েছে, ইউআরএল লিঙ্কটা আমরা কপি করে নিলাম। কপি করে আমরা এখন আরডিনো আইডিতে যাব এবং মেন প্রোগ্রামটা করব। সো বেসিক্যালি আমরা এখানে আরডিনো আইডিটি নিয়ে নিয়েছি, আরডিনো আইডিটি ওপেন করে নিয়েছি। তো প্রথমত আমাদেরকে কিছু লাইব্রেরি আমাদেরকে এখানে ডিক্লাইন করতে হবে। তো আমরা যেহেতু ESP32 দিয়ে ডাটাগুলো সেন্ড করতেছি, তো আমাদেরকে প্রথমত আমাদের যে লাইব্রেরিটি লাগবে, wifi.h আমাদের যে লাইব্রেরিটি রয়েছে, সেই লাইব্রেরিটি আমাদের এখানে লাগবে। এরপর আমাদের যেহেতু আমরা HTTP নিয়ে কাজ করছি, তো আবারও হচ্ছে আমাদের যে লাইব্রেরিটি লাগবে সেটা হচ্ছে HTTP ক্লায়েন্ট। HTTP ক্লায়েন্ট আমাদের লাইব্রেরিটি লাগবে। এরপরে আমাদের ওয়াইফাই ক্লায়েন্ট সিকিউর, যে ডাটা পাবলিশ করার ক্ষেত্রে আমাদের এই লাইব্রেরিটি লাগবে। এরপরে আমরা DHT11 যে লাইব্রেরিটি রয়েছে সেটা নিয়ে নেব। DHT.h লাইব্রেরিটি নিয়ে নেব। এরপর আমরা টাইমটা নিয়ে নেব, যেহেতু আমরা টাইমটা সেট করতেছি যে কখন ডেটাগুলো পাবলিশ হচ্ছে, তো আমরা টাইমটা নিয়ে নেব। তো সর্বপ্রথম আমাদেরকে SSID এবং পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে। আমরা কনস্ট্যান্ট ক্যারেক্টার নেব, দিয়ে SSID নামে একটা নিলাম, SSID দিব। আবারও হচ্ছে কনস্ট্যান্ট ক্যারেক্টার নিব। এবার কি নেব? পাসওয়ার্ড নেব। পাসওয়ার্ড নিলাম। আমরা হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আমরা দিয়ে দেব। সেমিকলন দিতে আমরা কিন্তু কখনোই ভুলবো না, ঠিক আছে? তো এখন আমরা কি করব, আমরা DHT যে পিনটা রয়েছে সেটা আমরা ডিফাইন করে নেব, যে কত নাম্বার পিনে হচ্ছে আমরা এটা দিচ্ছি। তো DHT পিন আমরা 2 নাম্বারে পিনে দিয়েছি, অথবা আপনারা চাইলে 4 নাম্বারও দিতে পারেন। তো যেটা ইচ্ছা আমরা 4 নাম্বারই দিলাম ধরুন। এরপর আমরা DHT টাইপটা আমরা ডিফাইন করে দিতে হবে। DHT টাইপটা কি? DHT11। আপনারা যদি মনে করেন যে 22 দিবেন, তাহলে এখানে 22 দিতে হবে। এরপরে এই যে DHT পিন এবং DHT11 যেটা রয়েছে সেটা আমরা DHT নামক ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিলাম। এখন আমরা হচ্ছে যে কত সেকেন্ড পর পর হচ্ছে আমরা ডাটাগুলো সেন্ড করব, সেটা টাইমারটা আমাদেরকে সেট করে দিতে হবে। তো আমরা আনসাইন লং একটি ভ্যারিয়েবল নেব।
প্রিভিয়াস মিলিসেকেন্ড। এটা হবে, আমরা 0 দিচ্ছি। এরপরে একটি কনস্ট্যান্ট লং ভ্যারিয়েবল নেব, ইন্টারভাল কত 5 সেকেন্ড পর পর আমরা ডাটাগুলো পাঠাবো। এরপরে আমাদের বাংলাদেশে যে টাইম টেবিল আছে সেই টাইম টেবিল অনুযায়ী আমাদেরকে যে টাইমটা শো করবে, তো বাংলাদেশের টাইমটা আমাদেরকে সেট করতে হবে এনটিপি সার্ভারের মাধ্যমে। তো আমরা কিছু কনস্ট্যান্ট ক্যারেক্টার নেব, কনস্ট্যান্ট ক্যারেক্টার এনটিপি সার্ভার আমরা এনটিপি যে ইউআরএলটা রয়েছে সেটা আমরা দিয়ে দেব। এরপরে আমরা যে জিএমটি যেটা রয়েছে বাংলাদেশের সাথে, জিএমটি যেটা গ্লোবালি, সেটা আমরা একটি কনস্ট্যান্ট ক্যারেক্টার নেব, কনস্ট্যান্ট লং দিয়ে আমরা জিএমটি অফসেট সেকেন্ডটা সেট করে দেব। যেহেতু আমাদের 6 মিনিট হচ্ছে বেশি এর সাথে গ্লোবালি, তো আমরা জাস্ট এখানে 6 × 36 00 দিয়ে দেব। তো এখন হচ্ছে আমরা ডেলং অফসেট সেকেন্ড যেটা রয়েছে একটি ভ্যারিয়েবল নিচ্ছি আমরা, ডেলাইট, অফসেট সেকেন্ড ইকুয়াল টু 0 দিয়ে দিচ্ছি। তো আমাদের টাইম, এই পোর্শনটা হচ্ছে আমাদের টাইম, যে রিয়েল টাইম যেটা রয়েছে, যে আমাদের ডেট টাইম যেটা শো করবে সেইটা ডিক্লেয়ার করার জন্য আর কি এখানে আমরা এই জিনিসটা ব্যবহার করেছি। তো এখন বেসিক্যালি আমরা ইনিশিয়ালি যে টেম্পারেচার এবং হিউমিডিটি যে ইটা রয়েছে সেটা ভ্যালু আমরা 0 রাখবো। তো আমরা জাস্ট ফ্লোট নিয়ে টেম্পারেচারের ইনিশিয়াল ভ্যালুটা আমরা 0 রাখবো, আবারও ফ্লোট নেব, দেন হিউমিডিটি এটাও ইনিশিয়ালি আমরা 0 রাখবো। এরপরে আমরা একটা স্ট্রিং নেব, ডেট টাইম। এখন আমরা যে ইউআরএলটা নিয়েছিলাম, তো কনস্ট্যান্ট ক্যারেক্টার দিয়ে সেই পাওয়ার বিআইয়ের ইউআরএলটা আমরা এখানে সেট করে দেব। আমরা এখানে একটা কনস্ট্যান্ট ক্যারেক্টার নিলাম, পাওয়ার বিআই ইউআরএল। তো এইটা দিয়ে আমরা কি করব, বেসিক্যালি আমরা যেই ইউআরএলটা নিয়েছিলাম সেটা আমরা এখানে কপি করে দেব। তো আমরা এখানে কপি করে দিয়েছি। তো এখন আমাদের মূল কাজগুলো শেষ, এখন আমরা সেটআপে চলে যাব। তো সেটআপে মেনলি প্রথমত আমরা সিরিয়ালটা বিগিন করে নিই, সিরিয়াল মনিটরটা সিরিয়াল ডট ইনটা ইনিশিয়ালাইজ করে নিই, কত দেব 115200। এরপর হচ্ছে ডিএসটিটাও আমরা বিগিন করে নিই,
এখন আমরা ওয়াইফাইয়ের এসএসআইডিটাও ইনিশিয়ালাইজ করে নিই। তো প্রথমত সে চেক দিবে, চেক দিয়ে দেখাবে যে সিরিয়াল প্রিন্টে সিরিয়াল ডট প্রিন্ট করবে কানেক্টিং টু ওয়াইফাই প্রিন্ট এলএন, এক লাইন পরপর প্রিন্ট হবে কি কানেক্টিং টু ওয়াইফাই। দেন সে হচ্ছে একটা হোয়াইল লুপ চলবে, হোয়াইল লুপে ওয়াইফাই যে স্ট্যাটাসটা রয়েছে ওয়াইফাই স্ট্যাটাসটা রয়েছে সেটা যদি নট ইজ ইকুয়াল টু ওয়েল কানেক্টেড হয় তাহলে এটা চেক দিবে, চেক দিতে দিতে 100 মিলি সেকেন্ড পর পর সে চেক দিবে অ্যান্ড একটা করে ডট প্রিন্ট করবে। আর যদি কানেক্টেড হয়ে যায়, লুপ যদি খেলে যায়, তাহলে হচ্ছে আমাদের এখানে সিরিয়াল প্রিন্টটা প্রিন্ট করবে। সিরিয়াল প্রিন্ট আমাদের আইপি অ্যাড্রেস এবং ওয়াইফাই কানেক্টেড এবং লোকাল আইপি যেটা রয়েছে সেটা আমাদের এখানে শো করবে। সিরিয়াল প্রিন্ট এলএন দিয়ে ওয়াইফাই কানেক্টেড অ্যান্ড আইপি অ্যাড্রেসটা আমাদের শো করবে। এরপরে আমাদের যে এনটিপি যেটা রয়েছে সেটা আমাদের এখানে শো করবে ডিরেক্টলি আমরা এখানে হচ্ছে এনটিপি যেটা রয়েছে যে জিএমটি অফসেট, তারপর ডেলাইট সেকেন্ড, এরপর এনটিপি সার্ভার, এগুলো হচ্ছে ডিরেক্টলি এখানে কপি করে কনফিগার করবে। আমাদের যে টাইমটা রয়েছে সেটা হচ্ছে কনফিগার করব আমরা। তো মূলত এখানেই আমাদের হচ্ছে ভয়েড সেটআপের মেন কাজগুলো শেষ। এখন হচ্ছে আমরা লুপে কাজ করব। তো লুপে মেইনলি হচ্ছে আমরা প্রথমত যদি ওয়াইফাইটি কানেক্টেড হয় তাহলে টেম্পারেচার এবং হিউমিডিটিটা আমরা প্রিন্ট করব। তো এখানে আমরা সেটাই করেছি যে 1 সেকেন্ড পর পর আমাদের প্রথমত হচ্ছে একটা লুপ চালাবো, একটি কন্ডিশনস অ্যাপ্লাই করব এখানে যে কারেন্ট মিলি সেকেন্ডে যদি প্রিভিয়াস মিলি সেকেন্ড আর ইন্টারভ্যাল যদি সমান হয় তাহলে প্রিভিয়াস মিলি সেকেন্ড ইজ ইকুয়াল টু কারেন্ট মিলি সেকেন্ড হবে। অ্যান্ড যদি ওয়াইফাইটা কানেক্টেড হয় তাহলে ডিএসটি 11 যেটা রয়েছে 11-এর যে সেন্সরের যে ডেটাগুলো রয়েছে সেটা হচ্ছে এই যে টেম্পারেচার এবং যে আমরা এখানে যে টেম্পারেচার এবং হিউমিডিটি যে দুইটা ভ্যারিয়েবল নিয়েছিলাম এখানে ডিএসটি 11 এবং হচ্ছে ডিএসটি ডট হিউমিডিটির এই ডেটাগুলো এখানে স্টোর হতে থাকবে। তো
আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। তো এখন এটা যখন প্রিন্ট হবে তখন আমরা ডিরেক্টলি সিরিয়াল প্রিন্ট দিয়ে আমরা হচ্ছে এটাকে প্রিন্ট করব সরাসরি। আমরা সিরিয়াল ডট প্রিন্ট দিয়ে আমরা এটাকে প্রিন্ট করলাম যে সিরিয়াল প্রিন্ট দিয়ে টেম্পারেচার ইজ ইকুয়াল টু টেম্পারেচার আর হিউমিডিটি ইজ ইকুয়াল টু হিউমিডিটি। তো এই জিনিসটা অবভিয়াসলি আপনারা বুঝতে পেরেছেন যে সিরিয়াল প্রিন্টে কী করে টেম্পারেচার আর হিউমিডিটি কীভাবে আমরা এখানে করব, শো করব। এরপরে আমরা ডিরেক্টলি আমি হচ্ছে অনেক সময় পেরিয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে আমার এখানে তো কোড করাই আছে, আমি জাস্ট আপনাদেরকে কোডগুলো ধাপে ধাপে বুঝাই দেই। এরপর আমরা একটি ফাংশন নিব। ফাংশনটা কি? বিল্ট ইন ফাংশন, এটা যেটা টাইমের মধ্যে আছে। যে এই ফাংশনটা হচ্ছে গেট টাইম ডাটা। গেট টাইম ডাটা দিয়ে আমরা ডিরেক্টলি হচ্ছে আমাদের যে টাইমটা রয়েছে ডেট টাইম সেটা হচ্ছে এনটিপি থেকে আমরা নিব, এবং এই যে ডেট টাইম এবং হচ্ছে টেম্পারেচার হিউমিডিটি এগুলো রয়েছে, এগুলো আমরা একটি স্ট্রিংয়ের মধ্যে এটা স্টোর করব। জেসন স্ট্রিং নামে একটা স্ট্রিং নিয়েছি, সেটার মধ্যে আমরা টেম্পারেচার, তারপরে হিউমিডিটি এবং টাইম স্ট্যাম্প এই তিনটা হচ্ছে আমরা এখানে স্টোর করব। স্টোর করার পরে আমরা ডিরেক্টলি এই যে জেসন স্ট্রিংটা রয়েছে সেটা হচ্ছে আমরা এখানে ডিরেক্টলি প্রিন্ট করব। এরপর আমাদের যে ওয়াইফাই যে ক্লায়েন্টটা রয়েছে, যে এসএস সার্টিফিকেট রয়েছে, সেটা হচ্ছে আমরা এখানে ইনিশিয়ালাইজ করে নেব। কিভাবে? আমরা জাস্ট হচ্ছে ওয়াইফাই ক্লায়েন্ট সিকিউর ক্লায়েন্ট নেব, ক্লায়েন্ট ইনসিকিউরের যেটা আছে সেটা আমরা এখানে কল করে নেব। কল করার পর আমরা যে এইচটিটিপিটা রয়েছে, যে এইচটিটিপির মধ্যে ক্লায়েন্টের এই যে ক্লায়েন্ট নিয়েছিলাম ওয়াইফাই ক্লায়েন্ট সিকিউরের, এটার মধ্যে আমরা পাওয়ার বিআই যে ইউআরএল রয়েছে সেটাকে আমরা পুশ করব। তো পুশ করার জন্য আমাদেরকে কী করতে হবে? একটি এইচটিটিপি ক্লায়েন্ট দিয়ে এইচটিটিপি একটি ভ্যারিয়েবল নিতে হবে আমাদেরকে। এখানে ভ্যারিয়েবল নেওয়ার পরে আমরা এখানে কি করব? যে এইচটিটিপি বিগিন করব এবং যে পাওয়ার বিআই যে ইউআরএলটা রয়েছে সেটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করে নেব। এখানে এইচটিটিপি বিগিন দিয়ে ক্লায়েন্ট এবং পাওয়ার বিআই ইউআরএল যেটা রয়েছে, এই যে আমরা যে এখানে যে ইউআরএলটা দিয়েছিলাম সেইটা হচ্ছে আমরা এখানে জাস্ট এখানে কল করে নিয়েছি যে এই ডেটাগুলো আমাদের এই ইউআরএলের মধ্যে হচ্ছে পুশ হবে। তো এখন আমরা হচ্ছে এইচটিটিপি যে কোড পোস্ট স্ট্রিং রয়েছে সেটা আমরা কল করব ডিরেক্টলি। তো এইচটিটিপি কোড দিয়ে পোস্ট স্ট্রিংটা আমরা কল করে নিয়েছি, যে এইচটিটিপি পোস্ট জেসন স্ট্রিং দিয়ে। এরপর আমরা একটি কন্ডিশনস চালাবো যে যদি এইচটিটিপি কোড 0 হয় তাহলে হচ্ছে পোস্ট সাকসেস হবে এবং রেসপন্স করবে, আর যদি 0 না হয় তাহলে হচ্ছে আমাদের পোস্টটা ফেলড হয়ে যাবে। তো এখানে সিম্পলি ওটাই করেছি যে এইচটিটিপি কোড যদি 0 থেকে বড় হয় তাহলে হচ্ছে পোস্ট সাকসেস হবে এবং সেটা রেসপন্স দেখাবে, আর যদি না হয় তাহলে পোস্ট ফেলড দেখাবে। অ্যান্ড এখানেই হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের যে এইচটিটিপি যে ইটা রয়েছে সেটা আমরা এখানেই ইন করে নিচ্ছি। এইচটিটিপি ইন করলাম এবং আমাদের যদি না হয়, যদি পুরো কানেকশনটা যদি না হয় তাহলে ওয়াইফাই নট কানেক্টেড দেখাবে। তো এই হচ্ছে মূলত আমাদের মেন কোড। এখন আমরা হচ্ছে আবারও এই জায়গাতে আমরা যে গেট ডাটা টাইম যেটা নিয়েছিলাম এখানে, এই যে বিল্ট ইন ফাংশন, এই বিল্ট ইন ফাংশনের মধ্যে আমরা টাইমটা এখন সেট করব। তো আমরা জাস্ট বিল্ট ইন ফাংশনটা কল করে নেই, ভয়েড গেট ডেট টাইম, এই বিল্ট ইন ফাংশনটা নিব। নেওয়ার পরে আমরা যে টাইমটা রয়েছে গ্লোবাল টাইম এই এনটিভি সার্ভার থেকে, সেটা আমরা হচ্ছে এখানে কল করে নেব।
কীভাবে দেখুন, প্রথমত আমরা একটা লজিক খাটাচ্ছি যে যদি টাইমটা যদি না হয় তাহলে ফেল টু গেট টাইম এনটিপি দেখাবে, যে এই যে এখানে যে এনটিপি সার্ভারটা আমরা নিয়েছিলাম প্রথমত, এখানে এই এনটিপি সার্ভারের মধ্যে থেকে আমাদের টাইমটা সে ক্রিয়েট করবে। তারপর ডেট টাইম যেটা রয়েছে সেটা আমরা এখানে একটা ফরম্যাট দিয়ে দিয়েছি, যে প্রথমে সাল, তারপরে মাস, তারপরে ডেট দেখাবে এবং ঘন্টা, মিনিট, সেকেন্ড একটা ফরম্যাট আমরা দিয়ে দিয়েছি। এরপরে ডেট টাইমটা আমাদের এখানে প্রিন্ট করবে। তো এই হচ্ছে মূলত কোড। এখন আমরা কি করব, ডিরেক্টলি আমরা আমাদের যে ESP32 রয়েছে সেটা আমরা এখানে কানেকশন করব। কানেকশন দেওয়ার পরে আমরা পোর্ট এবং বোর্ডটা আমরা সিলেক্ট করে নেব। তো বোর্ড হিসেবে আমরা ESP32 নিয়েছি এবং পোর্টটা কি নিয়েছি, আমরা পোর্টটা নিয়েছি হচ্ছে এখানে COM12। তো এইটা নেওয়ার পরে এখন আমরা কি করব, ডিরেক্টলি এটা আমরা পোস্ট করব। আমরা এখানে হচ্ছে আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পরে আমরা এটা দেখব যে এটার কি হচ্ছে। তো আমরা আপলোড বাটনে ক্লিক করি এবং দেখি কতক্ষণ, আমাদের একটু সময় লাগবে আপলোড হইতে। তো আমাদের আপলোড হইতে কিছুক্ষণ সময় লাগবে। তো অলমোস্ট আমাদের এখানে আপলোড হয়ে গেছে। কোডটি আমাদের একবার ইরর আসছে, তো আমরা আবার হচ্ছে আপলোড করলাম, যে আমাদের মনে হয় বোর্ডে কানেকশনের সমস্যা ছিল, সেজন্য আমরা আপলোড করেছি। এখন দেখি আপলোড হচ্ছে কিনা। আমাদের কোডটি হচ্ছে আপলোড হচ্ছে আমাদের ESP32 বোর্ডে। তো আপলোড হয়ে গেছে। এখন আমরা আমাদের যে ওয়াইফাই এবং SSID যে পাসওয়ার্ড রয়েছে সেটা আমরা কানেকশন করব। তো আমরা সিরিয়াল মনিটরে যাব, মনিটরে যেয়ে আমরা হচ্ছে দেখব। তো সে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা খুঁজতেছে। ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, ওয়াইফাই ID এবং SSID এবং পাসওয়ার্ডটা আমরা হটস্পট দিয়ে সেট করে নেই। তো দেখুন আমাদের ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছে, আর আইপি অ্যাড্রেস এবং এটা দেখাচ্ছে এবং এনটিপিটাও কনফিগার হয়ে গেছে, কিন্তু ফেল টু ডাটা দেখাচ্ছে। আমরা জাস্ট এটা হয়তো বা কানেকশন, ওয়্যারিং কানেকশনের জন্য আমাদের এটা সমস্যা হচ্ছে। এখন দেখি, দেখুন এই যে আমাদের টেম্পারেচার এবং হিউমিডিটি কিন্তু আমাদের এখানে শো করছে। গাইস দেখুন টেম্পারেচার এবং হিউমিডিটি আমাদের শো করছে, এবং পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে রেসপন্স দেখাচ্ছে এবং সাকসেস হচ্ছে। তো এখন আমরা সরাসরি আমাদের যে পাওয়ার BI যেটা রয়েছে আমরা সেখানে চলে যাব
এবং সেখান থেকে আমরা হচ্ছে দেখব যে ডাটাগুলো সেখানে শো করছে কিনা। সো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু অলরেডি যে ডেটা এবং হিউমিডিটি এবং যে ইটা রয়েছে, টেম্পারেচার রয়েছে, সেটা কিন্তু অলরেডি শো করছে এবং লাইন গেজও দেখাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেম্পারেচার এবং হিউমিডিটি সেটা কিন্তু এখানে শো করছে। তো এখন যদি আমরা ডিরেক্টলি ইসে যাই, কী বলা হচ্ছে SSID আমাদের আর্ডিনো আইডিতে যাই, যে দেখি আমাদের ডাটাগুলো সেম আছে কি না। কিন্তু কিছুটা ভ্যারি করবে, কিন্তু ডাটাগুলো মেইনলি সেমই থাকবে। তো আশা করা যায় আপনারা বুঝতে পারছেন যে ডেটাগুলো কিভাবে এখানে ডাটাগুলো শো করছে এবং কিভাবে ডেটাগুলো এখানে পাবলিশ হচ্ছে। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন এখানে কিভাবে ডাটাগুলো শো হচ্ছে। তো গাইস, আশা করা যায় আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন। প্রথমত আমাদেরকে মাইক্রোসফট আজুরে দিয়ে ডেটা স্ট্রিম ক্রিয়েট করতে হবে। এরপরে আমরা নিজস্ব ডেটা সেট ক্রিয়েট করব এবং পাওয়ার বিআইয়ের যে ইউআরএলটা রয়েছে সেটা আমরা সেখানে পেস্ট করব। আপনারা চাইলে আজুরে স্ট্রিম দিয়েও ডিরেক্টলি পাওয়ার বিআই হচ্ছে ডাটাগুলো শো করতে পারেন, অথবা চাইলে পাওয়ার বিআইয়ের মাধ্যমে ডিরেক্টলি হচ্ছে ডাটাগুলো শো করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে পাওয়ার বিআই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এরপরে যে ওয়ার্ক স্পেস আছে সেই ওয়ার্ক স্পেসে হচ্ছে আমাদেরকে ডাটাগুলো ড্যাশবোর্ডের মাধ্যমে শো করতে হবে। তো এই হচ্ছে মূলত আজকের মেন টপিক, যে কিভাবে আমরা ডিরেক্টলি পাওয়ার বিআইয়ের মাধ্যমে, মাইক্রোসফট পাওয়ার বিআইয়ের মাধ্যমে ডাটাগুলো একটি সেন্সরের ডাটা কিভাবে আমরা ভিজুয়ালাইজ করব। তো নেক্সট আমাদের হচ্ছে আজকেই মাইক্রোসফট আজুরের ক্লাসটি আজকেই শেষ। আমরা নেক্সটে হচ্ছে আরও ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে কাজ করব। আমরা নেক্সট ক্লাসে অ্যালেক্সা, অর্থাৎ অ্যামাজন যে অ্যালেক্সা রয়েছে, অ্যালেক্সার মাধ্যমে কিভাবে হোম অটোমেশন